কি? আমি বলছি আমি। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिकाकांत राधाकांत। বাহ, কি সুন্দর! দেখ লোকনাথ, এত চিন্তা করো না গো সুধা দিদি, দেখবে সময় মতো ঠিক রথ হয়ে যাবে। সুধা রে, ভক্তের ইচ্ছা কি ভগবান কখনো অপূর্ণ রাখেন? হয়তো স্বয়ং বিশ্বকর্মা এসে দেখবি আমাদের রথ বানিয়ে দিয়ে যাবেন। হ্যাঁ, ঠাকুর ঠিক বলেছেন। পুরাণে আছে সত্যযুগে নাকি মালব দেশে সূর্যবংশীয় রাজা ইন্দ্রদুম্ন বিষ্ণুর ভক্ত ছিলেন। তিনি স্বপ্নাদেশ পান জগন্নাথ, সুভদ্রা আর বলরামকে মন্দিরে প্রতিষ্ঠা করতে হবে। আর তখন স্বয়ং বিশ্বকর্মা এসে নাকি সেই মূর্তি বানিয়ে দিয়েছিলেন। তাহলে তুমি বিশ্বকর্মাকে বলো না ঠাকুর, আমাদের রথটা যেন বানিয়ে দেন। তুই কি রে লোকনাথ, সে তো ছিল সত্য যুগ, এখন তো মানুষই সবকিছু করে, শুধু শুধু বিশ্বকর্মাকে কষ্ট দিবি কেন? চিন্তা করিস না, ঈশ্বর নিশ্চয়ই একটা না একটা পথ বের করে দেবেন, ঠিক দেবেন। কিন্তু সেজন্য তো অনেক অর্থ ব্যয় হবে। কে দেবে এত অর্থ? আমি তো একদম কপটক শূন্য। তুমি এত চিন্তা করো না গো, আমি এক্ষুনি গিয়ে জমিদার মশাইকে বলছি, তিনি রথ বানানোর খরচ ঠিক দিয়ে দেবেন। আমি এত খরচ করতে পারবো না এই মুহূর্তে। লোকনাথ বাবা, আমাকে তুমি ক্ষমা করে দাও। এই মুহূর্তে এতগুলো অর্থের সংস্থান আমার পক্ষে করা অসম্ভব। হে, তুই কি কথা বলছিস নিশি? তুই ঠাকুর পুজোয় না করছিস? আমি অপারগ পিসিমা, নবাবের বকেয়া খাজনার অর্থই আমার কাছে নেই। অথচ নিশি, ঠাকুর নিজে এসেছেন আমাদের এ গায়ে, এই যে আমাদের পরম সৌভাগ্য। তুই তাকে বিমুখ করিস না বাবা। পিসিমা তো ঠিকই বলছেন, হয়তো ঠাকুর আপনার পরীক্ষা নিতেই এখানে এসেছেন। জগন্নাথ দেবের রথযাত্রা, এই যে অনেক বড় উৎসব রে। আমার কত দিনের স্বাদ যে আমার গোপাল ঠাকুর রথে চড়ে নগর পরিক্রমা করবে। আগে জগন্নাথ দেব তো বিষ্ণুরই অবতার, আপনার গোপাল যদি তার সাথে রথে চড়ে, এ তো খুব ভালো কথা। বলছিলাম, আরেকবার একটু চিন্তা করে দেখুন না আপনি ঠান্ডা মাথায়, যদি কোনো রকম ব্যবস্থা করা যায়। বড় বউ, তুমি বুঝতে পারছো না, এই শ্রাবণ মাসের মধ্যে আমি আমার জমিদারির বকেয়া খাজনা যদি নবাবকে না দিতে পারি, আমার জমিদারি চলে যাবে বড় বউ। লোকনাথ বাবা, আমাকে তুমি ক্ষমা করে দাও। আপনি ভিন দেশ থেকে এই গাঁয়ে এসেছেন, আমি জানি অনেক আশা নিয়ে আপনি এখানে এসেছেন। আমি আপনার আশা পূরণ করতে পারছি না, আমি সত্যি তার জন্য খুব লজ্জিত। এ কি করছেন জমিদার বাবু? এই কথা বলে আমাকে লজ্জা দেবেন না আপনি। তুমি চিন্তা করো না গো পিসি ঠাকুমা,
দেখবে গোপাল ঠাকুর একটা উপায় ঠিক বের করে দেবে। অগতির গতি তুমি প্রভু যে আমার আর তুমিও চিন্তা করো না গো, কাটে সব অন্ধকার তুমি তো চিরকাল গোপাল ঠাকুরের পুজো করে এসেছো। নমি দিন রাত সে কি তোমায় কোনোদিনও বিপদে ফেলতে পারে গো? তাহলে তুই তোর গোপাল ঠাকুরকেই বল নবাবের খাজনাটা দিয়ে দিতে। ভক্তের বোঝা ভগবানই বয় গো। প্রয়োজন হলে তিনি নবাবের খাজনাটাও দিয়ে আসবেন বই কি। অন্ধের আলো তুমি আর তের প্রাণ গোপাল ঠাকুরকে একবার রথে চড়তে দাও, দেখবে সব বিপদ দূর হয়ে যাবে। তুমি নাহি যা আমরা এখন আসি। অনুমতি করুন জমিদার বাবু। তুমি নাহি জাত পার বলি আর চিন্তা করবেন না, লোকনাথের উপর একটু ভরসা রাখুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। ছোট বউ, আমি নিজে নবাবের কাছে গিয়ে 1 মাসের সময় চেয়ে এসেছি খাজনা মিটিয়ে দেবে বলে, কিন্তু প্রজাদের কাছ থেকে খাজনা কেন আদায় করতে পারছো না দাদা? তুমি চাপ দাও, দেখবে সুরসুর করে সব খাজনা বেরিয়ে আসবে। মাধবী, আমি জোর করে প্রজাদের কাছ থেকে খাজনা আদায় করে তাদের বিপদে ফেলতে পারি না। কোনো মাঠ থেকে ফসল ওঠেনি, আমি তাদের কি করে চাপ দেবো খাজনা দেওয়ার ব্যাপারে? তাহলে উপায় কি? ছোট বউ, উপায় একটা আছে, আমি নিজেই সেই উপায় বার করেছি। কলকাতায় আমার এক সাহেব বন্ধু আছে জনসন, তার কাছে আদিত্যকে আমি পাঠিয়েছি একটা চিঠি লিখে, কিছু অর্থ যেন সে ধার হিসাবে আমাকে পাঠায়। আদিত্য কাল ফিরে আসার পর সেই অর্থ দিয়ে নবাবের খাজনা আমি মিটিয়ে দেব। তারপর প্রজারা মাঠ থেকে যখন ফসল তুলে আমাকে খাজনা দেবে, সেই টাকায় সাহেবের ঋণ আমি শোধ করে দেব। এরকম একটা গুরুত্বপূর্ণ কাজ আপনি ঠাকুর জামাইকে দায়িত্ব দিয়েছেন? কেন বড় বৌদি, তুমি কি এখনো আমাদের অবিশ্বাস করছো? বিশ্বাস করার মতো কোনো কাজ যদি করে থাকতে তাহলে নিশ্চয়ই বিশ্বাস করতাম ঠাকুরজি। চলে আসুন পিসিমা। মাধবী, আদিত্য ফিরে আসলে আমি যেন খবরটা জানতে পারি। ভেতরে যাচ্ছি আমি। উনি যাওয়ার সময় বলে গেলেন কয়েকদিন পরে আসবে, আর দাদা যে বলল ওনার আজই টাকা নিয়ে ফেরার কথা। তাহলে তোমরা কি পাগল হলে নাকি? আর মাত্র 7 দিন বাকি, কে রথ তৈরি করে দেবে এর মধ্যে? আমাদের গায়ে কেন, আশেপাশের গায়েও এমন কোনো শিল্পী নেই। আমি বলি কি, তোমরা এই ভাবনা মন থেকে বাদ দাও। কিন্তু দিনু দাদা, আমি যে ব্রজ কাকাকে কথা দিয়েছি। এমন কথা তুই কেন দিলি লোকনাথ? এখন কি হবে? অমন মস্ত বড় রথ বানানোর জন্য কত বড় গাছের গুঁড়ি লাগে তা তুই জানিস? তাছাড়া তেমন গাছই বা এখানে কোথায় পাবি? গাছ তো জঙ্গলে পাবি দিদি। বেনি, শুধু গাছ পেলেই হবে? সেটাকে কাটবে কে বলো তো? তাহলে কি রথ হবে না লোকনাথ? ব্রজ কাকা দিবার কথা তুই রাখতে পারবি না? আজ রাতটা আমরা সবাই মিলে ভাবি, একটা না একটা উপায় নিশ্চয়ই বেরিয়ে আসবে, তারপর নয় সিদ্ধান্ত নেওয়া যাবে। অন্নপূর্ণা, উপায় কি আর এমনি এমনি বেরিয়ে আসবে?
ঢাক নেই, ঢোল নেই, নিধিরাম সর্দার, এমনি এমনি উপায় তোমাদের সামনে চলে আসবে না। অন্তর থেকে ডাকলে তিনি পথ দেখিয়ে দেন গো দিনু দাদা। কিন্তু গোপাল আজ তো কোনো পথ দেখালো না রে। মন খারাপ করে কি হবে বল? গোপালের কপালে হয়তো রথে চড়ায়নি। চল আমরা বাড়ি যাই। ও হরিহর, কিছু একটা করো না গো। ওরা সবাই যে খুব কষ্ট পাচ্ছে গো। লোকনাথ, লক্ষ্মী বাবা আমার, এভাবে কাঁদে না সোনা, কাঁদলে যে শরীর খারাপ করবে। দেখ, তুই তো সব চেষ্টা করেছিলি বল, হ্যাঁ? না হলে তুই কি করবি? কাঁদিস না বাবা, লক্ষ্মী বাবা আমার, কাঁদিস না। কিন্তু মা, আমি যে কথা দিয়েছিলাম জগন্নাথ, বলরাম, সুভদ্রা ওদের রথে চাপাবই, সেই কথায় কি হবে মা? সেই কথায় কি হবে? কাউকে কথা দেওয়ার আগে তো দুবার ভাবতে হয় রে বোকা। অত বড় রথ তৈরি করা কি মুখের কথা? শুনেছি পুরীর রথ তৈরি করতে নাকি 200 জন কারিগর লাগে। আমাদের গ্রামে অতজন মানুষ আছে, মুখে যা এলো ওরকম একটা কথা দিয়ে দিলেই হলো। বিশ্ব, ছোট ভাইকে কেউ ওভাবে বলে? ও তো ছোট রে অনেক তোর চেয়ে। লোকনাথ, আরে আরে তুই শিব অন্নপূর্ণার বিয়ে দিলি, তুই তো আমাকে গা ছাড়া করলি, আর এটা পারবি না? দেখিস ঠাকুর তোর মনের কথা ঠিক শুনবে রে। তুমি সত্যি বলছো বাবা? আরে বাবা, দেখিস ঠাকুর তোকে নিরাশ করবে না রে। ঠাকুর, তুমি ব্রজ কাকার মনের ইচ্ছে পূর্ণ করো ঠাকুর, পূর্ণ করো। ব্রজ কাকার মনের ইচ্ছে তুমি পূর্ণ করো। এই গায়ে মান তুমি রেখো ঠাকুর, এই গায়ে মান তুমি। কি হবে না দিদি? তুই আর লোকনাথ তো গোপালের খুব প্রিয়। চোখ বন্ধ করে মন দিয়ে তাকে ডাক, দেখবি ঠিক তোর কথা শুনবে। রথ মাঝে ধাও না গোপাল, আর তোমার তো খোঁজেন বাকি। লোকনাথ যে কথা দিয়েছে, লোকনাথ, লোকনাথ, লোকনাথ কোথায় তুমি? লোকনাথ, কি হয়েছে দিন দাদা, ডাকছো কেন? আর বলো না লোকনাথ, এক অলৌকিক কাণ্ড ঘটেছে। আমার মনে হয় লোকনাথ, গোপাল ঠাকুর তোমার মনের কথা শুনেছে গো। জানো ঠাকুর, রোজ ভোরবেলা আমি রাস্তায় হাঁটতে বেরোই ঠাকুরের নাম করতে। আজও ঠিক তেমনটাই বেরিয়েছিলাম গো ঠাকুর। আজ নদীর ধারে গিয়ে দেখি একটা মস্ত বড় গাছের গুড়ি ভেসে এসেছে তীরে। লোকনাথ, 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 গোপাল ঠাকুর তোমার রথ তৈরির মনের ইচ্ছে শুনেছেন গো। দিনু, বলিস কি রে? আরে দিনু, জানিস তো পুরী জগন্নাথ দেব তৈরির কাঠ এইভাবে জলে ভেসে এসেছিল রে। তুমি সত্যি বলছো দিন দাদা? রথ তৈরির জন্য আমার গোপাল ঠাকুর কাঠ পাঠিয়েছে? যাক বাবা, লোকনাথ, অবশেষে ভগবান তোর কথা শুনেছেন। জয় জগন্নাথ।
জয় জগন্নাথ, জয় জগন্নাথ দেবের জয়। লোকনাথ, আর দেরি করো না, চলো দেখবে, চলো 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 দিন দাদা। এও কি সম্ভব বাবা? মানে এও কি হয়? বিশ্ব বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে ভুতুর রে বাবা। লোকনাথ ঠাকুরকে অন্ধের মতো বিশ্বাস করে যে, তাই তো ঠাকুর ওর কথা শোনে। কি লোকনাথ, আমার কথা বিশ্বাস হলো তো? এই কাঠে রথ তৈরি হবে তো দিন দাদা? কেন হবে না লোকনাথ, নিশ্চয়ই হবে। অন্নপূর্ণা দিদি ঠিক বলছে, চোখ বন্ধ করে ডাকলে ঠিক গোপাল শুনতে পায়। কিন্তু কাঠ তো জোগাড় হলো, লোকনাথ রথ তৈরি করবে কে? আমি। তোমরা কি রথ তৈরির কারিগর খুঁজছো? হ্যাঁ খুঁজছি তো। তোমার কেউ চেনা জানা আছে নাকি খুড়ো? আমি তো রথ তৈরি করি। কিন্তু খুড়ো, তোমার এত বয়স হয়েছে, আর তাছাড়া তুমি এত কষ্ট সহ্য করতে পারবে? এ তো আমার বাঁ হাতের খেলা। ইচ্ছে করলে আমি এক রাত্রিরে এই গায়ের সমস্ত লোকের ঘর তৈরি করে দিতে পারি। মিথ্যে কথা বলার জায়গা পাও না। আমাদের ঘরামি কাকু 3 দিনে একটা ঘর বানায়, আর তুমি কি না? তোমার মাথা পাগল আছে নিঘাত। বিশ্বাস করলে করো, আর না হলে আমি চললাম। দাঁড়াও! বেনির কথায় রাগ করে তুমি চলে যেও না। ওর হয়ে আমি ক্ষমা চাইছি, কিন্তু একটা কথা, আমাদের কাছে তো কোনো অর্থ নেই, তাহলে তোমার মজুরি কি করে দেব? আমি তো মজুরি চাই না, তবে একটা শর্ত আছে বাবা। শর্ত? কি শর্ত? আমি গভীর জঙ্গলে গিয়ে এই কাঠ থেকে রথ বানাবো। যতদিন না রথ শেষ হবে ততদিন কেউ কিন্তু আমার কাছে যেতে পারবে না। তাহলে আমি রথ অসম্পূর্ণ রেখে চলে যাব। ঠিক আছে, তাই হবে। তাহলে এই কথাই রইল, ভুলেও যেন কেউ ওই দিকে না যায়। মনে থাকবে তো? হ্যাঁ গো, মনে থাকবে। যতদিন না রথ তৈরি করা শেষ হবে ততদিন কেউ তোমার কাছে যাবে না। দেখো যেন কোনোভাবে রথ তৈরি থামাতে না হয়, তাহলে জগন্নাথ ঠাকুর কিন্তু খুব রাগ করবেন। আর একবার যদি তাকে রথে চড়িয়ে মাসির বাড়িতে ঘুরিয়ে আনতে পারো, ব্যাস, তাহলে গায়ের সুখ শান্তি উপচে পড়বে বাবা। জগন্নাথকে রথে আমি চড়াচ্ছি, ওই লোকনাথের জন্যই আমার স্বামী এখনো জেলের খানি টানছে। রথের উৎসব হলে ওকে সবাই মাথায় তুলে নাচবে। আমার শর্তটা কিন্তু মনে রেখো বাবারা। তোমার কোনো চিন্তা নেই গো খুড়ো, আমি নিজে ওখানে পাহারা দেব, যাতে ওদিকে কেউ না যেতে পারে। ঠিক আছে, তাহলে আমি আসি। চল বুজু কাকাকে গিয়ে এই খবরটা দিয়ে আসি। চল, বুজু কাকা শুনলে খুব খুশি হবে।
চল। লোকনাথ তো বুড়ো লোকটার ওপর ভরসা করলো। সত্যি সত্যি উনি পারবেন তো রথটা তৈরি করতে?